আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, নক্ষত্র এবং গ্রহের ঘাঁটি বিশিষ্ট আকাশের কসম। আল্লাহ কসম খাচ্ছেন কয়েকটা। কিছু কিছু সূরা আছে কোরআন কারীমের মধ্যে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সেই দাবি আর কথাটা তুলে ধরেছেন। কি এখানে দেখুন, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন গ্রহ ও নক্ষত্রের ঘাঁটি বিশিষ্ট আকাশের, ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং সেই প্রতিশ্রুত দিবসের কসম, যে দিবসের আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন। সেই দিন একদিন আসবেই, সর্বশেষ দিন হবে, তারপর হবে একেবারে চিরস্থায়ী জীবন শুরু। সর্বশেষ দিন কোনটা হবে? পৃথিবীর হাসরের ময়দানের দিন, কিয়ামতের দিন। ওয়া শাহিদি ওয়া মাশহুদ, এবং সেই দিনের কসম যে দিন কিনা হাজির হয়, উপস্থিত হয়, এবং ওই দিনের কসম যে দিনেতে হাজির হওয়া হয়। এই কথাটা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন খুব সংক্ষিপ্তভাবে শব্দ উল্লেখ করেছেন। তাফসীর কারকরা যারা তাফসীর করেছেন তারা বলছেন ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। আমরা পড়ি তো এই সূরা আর শুনি তো ওয়াশাহিদিন মানে কি জানেন? জুমার দিনের কসম, শুক্রবারের কসম। আল্লাহ তাআলা কোন দিনের কসম খেয়েছেন? শুক্রবারের। আর সপ্তাহের 7টা দিনের মধ্যে কোন দিন সবচেয়ে বেশি শ্রেষ্ঠ দিন, ভালো দামি দিন কোন দিন বলুন? শুক্রবার। হ্যাঁ, তো এই শুক্রবারের কসম খেয়েছেন। আর একটা দিনের কসম খেয়েছেন ওয়া মাশহুদ, এটা হলো সেই হজের আগের দিন, আরাফাতের দিন। যারা হজ করতে যায়, আরাফাতের ময়দান আছে, ওখানে ওই 9 তারিখে, 10 তারিখে ঈদ বা হজ হয়, মানে হজ হয় বা কুরবানি হয়, তার আগের দিনে 9 তারিখে, ওই দিনটাকে আরাফার দিন। ওই দিনেতে সবাই সব উপস্থিত হয়, হাজির হয় ওখানে ময়দানে। কারা? হাজিরা। কারা হাজির হয় ওখানে? হাজিরা। ওই দিনেরও কসম খেয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মোট 4টি জিনিসের কসম খেয়েছেন। বললেন ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। 4টি জিনিসের কসম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই গর্তওয়ালারা ধ্বংস হয়েছে। কারা ধ্বংস হয়েছে? আল্লাহ বললেন গর্তওয়ালারা, যারা কিনা গর্ত খনন করেছিল, আগুন জ্বালিয়েছিল, বিশাল লম্বা চওড়া গর্ত, কয়েক কিলোমিটার পর্যন্ত। হ্যাঁ, আর তাতে দেশের জঙ্গলের যত কাঠ ছিল, গাছ ছিল, সব এনে আগুন জ্বালিয়েছিল। জ্বালিয়ে ঈমানদারদেরকে, হাজার হাজার ঈমানদারদেরকে এক জালিম বাদশাহ ধরে সেই গর্তেতে, আগুনের গর্তেতে নিক্ষেপ করেছিল, জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবে বদদুয়া এইভাবে দিয়েছেন যে তারা ধ্বংস হয়েছে। সেই তাদের ঘটনা এখানে কোরআনে কারীমের মধ্যে এসেছে। আগে প্রথমে কোরআনের আয়াতের তরজমা শুনিনি, তারপরে ঘটনাটা খুব মর্মান্তিক, বেদনাদায়ক ঘটনা, ওটা আমরা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। গর্তওয়ালারা ধ্বংস হয়েছে, যারা কিনা অনেক জ্বালানি অগ্নি সংযোগ করেছিল, কাঠ সব জ্বালিয়ে। ইযহুম আলাইহা কুউদ, যখন তারা সেই আগুনের গর্তের ধারে সব একটু দূর থেকে সেখানে তারা বসেছিল। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিন
মুকরিনিনা শুহুদ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা ঈমানদারদের সাথে যা ব্যবহার করেছিল আগুনে ফেলার সম্পর্কে, সেটা দূর থেকে প্রত্যক্ষ প্রদর্শন করছিল, দেখছিল, মজা নিচ্ছিল। তাদেরকে কেন শাস্তি দিয়েছিল? তারা ওই জালিম বাদশাহ ওই ঈমানদারদেরকে কেন শাস্তি দিয়েছিল? তো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা এই যে শাস্তি তারা দিয়েছিল একমাত্র এই কারণে দিয়েছিল যে তারা প্রশংসিত মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছিল। তাই ঠাকুর দেবদেবীদেরকে অস্বীকার করেছে, করে এক আল্লাহকে তারা বিশ্বাস করেছিল। তাই যার কারণে ওই ঈমান নিয়ে আসার কারণে, আল্লাহর প্রতি বিশ্বাস করার কারণে আর আল্লাহর ইবাদতের কারণে তাদেরকে ধরে আগুনে নিক্ষেপ করেছিল। এবারের ঘটনা শুনুন। মুসলিম শরীফের মধ্যে 3005 নম্বর হাদিস, হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শুনিয়েছিলেন। একটি লম্বা ঘটনা সাহাবায়ে কেরামদেরকে শুনিয়েছিলেন, সত্য ঘটনা, বাস্তব ঘটনা। আর আল্লাহর নবী যে ঘটনা শোনাবেন সেটা মিথ্যা ঘটনা কখনো হবে না, সেটা সত্য। হ্যাঁ, তবে হাদিসটা যেন সত্য হয়, হাদিসটা যেন বিশুদ্ধ হাদিস হয়। তো বিশুদ্ধ হাদিস থেকেই প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একটি ঘটনা শুনিয়েছিলেন। বললেন, কানা মালিকুন ফিমা কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে বনি ইসরাইলে একটি বাদশাহ ছিল, একজন বাদশাহ ছিল। সেই বাদশার নাম হচ্ছে ইউসুফ জু নওয়াস। ভালো করে শুনবেন, খুব মর্মান্তিক ঘটনা একটা। বাদশাহ ছিল অত্যাচারী বাদশাহ। বাদশার নাম ছিল জু নওয়াস। এখনও ইতিহাসের পাতায় তার নাম লেখা আছে। আর খুব অত্যাচারী বাদশাহ ছিল। তো এই বাদশাহ, তার একজন জাদুঘর ছিল। কি ছিল? জাদুঘর। তো জাদুঘরের বয়স হয়ে গেছে যখন, তো জাদুঘর তখন বাদশাকে বলল, বাদশাহ সালামত, কোনো একটা ব্রেনিয়ান স্মৃতিশক্তিওয়ালা একটা শিশু বাচ্চা আমাকে দেন, তাকে আমি আমার এই জাদু মন্ত্র শিখিয়ে যাব। আমি হয়তো মারা যাব, তো আমার এই জাদু মন্ত্রগুলো তাকে শিখিয়ে দেব। শিশুকে কেন বলল ওই জাদুঘর? কেননা সে আবার বয়সে একটু বেশি পাবে, সময় পাবে। আর যদি কোনো বুড়ো মানুষকে শিখিয়ে যায়, সে তো তাড়াতাড়ি মরে যাবে আবার। তো ওই জন্য একজন শিশুকে দেন, ভালো, যে ব্রেনিয়ান, প্রতিভাবান, স্মৃতিশক্তিওয়ালা। তো বাদশা তখন একজন নিজের রাজ্যের মধ্যে একটা শিশু, প্রতিভাবান, স্মৃতিশক্তিওয়ালা, খুব ভালো ব্রেনিয়ান একটা শিশু ওই জাদুঘরকে দিয়েছে। জাদুঘর জাদু শেখাবে। তো জাদুঘর জাদু শেখাতে থাকলো। এদিকে ওই শিশু বাড়ি থেকে রাজদরবারে, রাজপ্রাসাদে, যেখানে জাদুঘরের ঘর ছিল, সেখানে এসে জাদু শিখতে আসে। তো বাড়ি থেকে প্রতিদিন আসা যাওয়া করে। পথে একজন খ্রিস্টান ধর্মের আলিম, জ্ঞানী, পাদ্রী বলে, খ্রিস্টান ধর্মের পণ্ডিত, তার সাথে রাস্তায় দেখা হয়। সেই খ্রিস্টান পণ্ডিত ওদিকে দ্বীন ও ইসলামের শিক্ষা দেয় মানুষকে। তিনি ছিলেন নবী ঈসা আলাইহিস সালামের অনুসারী। আর এই যে বাদশার কথা বলছিলাম না, এই জালিম অত্যাচারী বাদশাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নেওয়ার, মানে শুভাগমনের, পৃথিবীতে আসার, জন্ম নেওয়ার 40 বছর পূর্বে এই বাদশাহ মারা গিয়েছে। অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্ম নিয়েছেন। তো এই বাদশাহ মারা গিয়েছে, ওই জু নওয়াজ বাদশাহ মারা গিয়েছে 530 খ্রিস্টাব্দে। তাহলে ক বছর আগে?
40 বছর আগে ওই বাদশা মারা যায়। তাহলে বেশি দিনের ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি দিনের পূর্বের ঘটনা নয়, বরং খুব কাছাকাছি দিনের। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই যে শিশুটা ওই জাদুঘরের কাছে জাদু শিখতে যায়, তো পথে একজন খ্রিস্টান পণ্ডিতের বাড়ি পড়ে, মজলিস হয়, সেখানে একদিন সে বসলে ওই খ্রিস্টান পণ্ডিতের কথাগুলো খুব ভালো লাগে। তিনি এক আল্লাহর শিক্ষা দেন, ইমানের শিক্ষা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যে কোনো কাজ করতে গেলে এক আল্লাহর নাম নিয়ে, আল্লাহর নাম দিয়ে শুরু করতে হয়, এসবগুলো সব শিখেছে ওই শিশু। তো ভালো লাগে। আর ওদিকে ওই জাদুঘরের কাছে ওর যেতে ভালো লাগে না, কিন্তু বাদশা যেহেতু আদেশ, যেতেই হবে, তো বাদশার আদেশ অনুযায়ী ওই জাদুঘরের কাছে যাই, কিন্তু মন চায় না, তবুও যাই। এদিকে ওই খ্রিস্টান পণ্ডিত আলিম, তাকে এসে ওই বাচ্চা বলল একদিনকে যে, হুজুর, আমাকে এই আপনার এই মজলিসে বসি বলে দেরি হয়ে যায় ওই জাদুঘরের কাছে যেতে। তো যেদিন দেরি হয়ে যায় জাদুঘর আমাকে মারে। জাদুঘরও তো একটা মানে গুরু, তো সেই গুরু এই শিষ্যকে মারে দেরি হয় বলে। তো তখন এই খ্রিস্টান পণ্ডিত বললেন, এক কাজ করবে বেটা, তুমি যখন জাদুঘরের কাছে দেরি করে যাবে আমার এই মজলিস শেষ করে, তো তখন যদি জিজ্ঞেস করে দেরি হলো কেন, তো বলবে বাড়িতে আটকে গিয়েছিলাম একটা কাজে। মিথ্যা হবে না। দিন ও ইসলাম, ইমান বাঁচানোর জন্য এই জায়গাটায় এমন একটা কথা বলা, যাতে ইমানি শিক্ষা যেন অর্জন করতে পারে, ও বলতে বলা হয়েছে যে আমি বাড়িতে আটকে গিয়েছিলাম, এই বলবে। আর যখন তোমার বাড়ির লোকেরা জিজ্ঞেস করবে তোমার দেরি হলো কেন, তো তখন বলবে জাদুঘরের কাছে ওখানে আটকে গিয়েছিলাম, ওখানে দেরি হয়ে গেছে, তাহলে আর অসুবিধে হবে না। এখন ওই খ্রিস্টান পণ্ডিত আলিমের কাছে এই বাচ্চা শিশু খুব ভালো ভালো ইসলামী জ্ঞান অর্জন করে আর আল্লাহর বিশ্বাস আনে, ঈমান ও আকীদা তার মজবুত হতে থাকে দিন দিন। এখন হঠাৎ একদিনকে ওই যে পথ দিয়ে যাতায়াত করে, সেই পথে একটা দুটো গ্রাম পার করে তার যেতে হয়। কোনো এক গ্রামে জঙ্গলের ধার ছিল, একটি সিংহ বা বাঘ ওই রাস্তায় মানুষজনের পথ আটকে রেখেছে। এই ঘটনা ওখানে লেখা রয়েছে মুসলিম শরীফের হাদিসে। তো সিংহ, বনের সিংহ মানুষের রাস্তা আটকেছে ওখানে, কেউ ভয়েতে ওদিকে আর যেতে পারছে না। তো ওই ছোট্ট শিশু বাচ্চা তখন সে মানুষজনের এই অবস্থাটা দেখে, পরিবেশ পরিস্থিতি দেখে সে বলল, আমি যে আল্লাহর আমি বিশ্বাস করি, আজকের আমি আমার সেই আল্লাহর সেই ধর্ম, সেই বিশ্বাস, সেই আকীদা সত্য কিনা আজকের আমি একটু জানতে চাই। ওই জাদুঘর সত্য হবে না এই খ্রিস্টান পণ্ডিত আমার যে হুজুর আলিম ইনি সত্য, কোনটা সত্য একটু যাচাই করে দেখব। আমি আমার বিষয়টা আমি একটু প্রয়োগ করব, ঈমান ও আকীদার বিষয়। ওই শিশু পথ থেকে একটা পাথর তুলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই পাথর এই নিয়ত করে ছোড়ে যে যদি আল্লাহ সত্য হন তাহলে এই সিংহ তুই এখানে পথ থেকে হটে যা, জঙ্গলে চলে যা, মানুষের প্রেশান করিস না। আর যদি আল্লাহর আদেশ সত্য না হয় তাহলে ও সিংহ ওখানে থাকবে। ওই পাথরটা তুলে যখন ওই শিশু বাচ্চা ছুড়ল আল্লাহর নাম করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তখন ওই সিংহ ওখান থেকে আস্তে আস্তে সরে গেল। জনগণ আশপাশে যারা দাঁড়িয়েছিল তারা দেখলো আশ্চর্য ব্যাপার, বনের সিংহ হিংস্র প্রাণীকে সে তাড়িয়ে দিল একটা ছোট্ট শিশু। মানুষজন আস্তে আস্তে তার দিকে আসতে লাগলো, তার কথা শুনতে লাগলো। কিছুদিন ধরে ওই ছোট্ট শিশু আল্লাহর প্রতি এতটা ঈমান ও বিশ্বাস তার এসে গেছে। হ্যাঁ, আজ আমাদের বিশ্বাস আর ঈমান কতটা? আমরা দুনিয়ার জিনিসে, দুনিয়ার মধ্যে এতটা লিপ্ত যে আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আর নেই। আমরা মনে করি এই চাষবাস, এই ফসলপাতি, এই ব্যবসা বাণিজ্য এসব আমাদের খাওয়াই। তো আল্লাহর প্রতি বিশ্বাস হলে আল্লাহ সব কিছু দেখিয়ে দেবেন। ওই শিশু বাচ্চা
যারা মায়ের পেট থেকে অন্ধ তাদের চোখে হাত বুলিয়ে দিলেও দৃষ্টিশক্তি ফিরে আসে। নবী ঈসা আলাইহিস সালামের যেমন আল্লাহ মুআজিজা দিয়েছিলেন, এই শিশু বাচ্চাকেও আল্লাহ তাআলা দিয়েছেন। আবার যাদের গায়ের পাখর সেতি রোগ, তাদের গায়ে স্পর্শ করলেও ভালো হয়ে যায়, ট্রিটমেন্ট হয়। এখন রাজদরবারে ওই জু নওয়াজ জালিম বাদশার দরবারে একজন প্রহরী কর্মী, সে অন্ধ, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। সে এখন ওই ছোট্ট শিশুর কাছে আসে, এসে বলে, শুনেছি তুমি নাকি ওই অন্ধ ব্যক্তিদের চোখে হাত দিলে দৃষ্টিশক্তি ফিরে আসে, নাও এই এতগুলো হাদিয়া, অনেক কিছু নিয়ে এসেছি, আমি তোমাকে দেব, তুমি যা চাইবে আমি দেব, আমার দৃষ্টিশক্তি একটু ফিরিয়ে দাও, আমাকে শেফা, রোগ থেকে আরোগ্য দাও। তো তখন ওই ছোট্ট শিশু বাচ্চা বলে যে শেফা দেনেওয়ালা আল্লাহ, ইন্নী লা আশফি, আমি শেফা দিই না, হুয়াল্লাহু ইয়াশফি, আল্লাহ শেফা দেয়। আল্লাহর নাম করে তুমি সেই আল্লাহর প্রতি বিশ্বাস আনো, ঈমান আনো, তাহলে দেখবে আল্লাহ তোমাকে শেফা দিয়েছেন। তবে বিশ্বাস হতে হবে খাঁটি। তো সেই প্রহরী, রাজদরবারের সেই যে প্রহরী, সে তখন আল্লাহর প্রতি ঈমান আনলো, সঙ্গে সঙ্গে এই ছোট্ট শিশু হাত বুলিয়ে দিয়েছে, তো তার চোখের দৃষ্টি আবার ফিরে এসছে। এখন রাজদরবারের কর্মী প্রহরী প্রতিদিন যেমন রাজদরবারে হাজির হয় তেমন হাজির হয়েছে। যখন হাজির হলো তখন সেই প্রহরী চারিদিকে তাকাচ্ছে, রাজাকে দেখছে, রাজা যা বলছে শুনছে, এদিকে যেদিকে তাকাচ্ছে সব দেখতে পাচ্ছে। রাজা দেখে বলল, কি ব্যাপার, তোমার দৃষ্টিশক্তি কে ফিরিয়ে দিল, তোমার ট্রিটমেন্ট কে করলো? তখন ওই প্রহরী বলল, রব্বি, আমার প্রভু, পালনকর্তা, আমার লালন পালনকারী প্রভু। তো বলে, হ্যাঁ প্রভু তো আমি, পৃথিবীতে আবার আমার থেকে প্রভু কে আছে, আমার ছাড়া আবার প্রভু কোথা থেকে গজালো? আল্লাহকে বিশ্বাস করে না। যেমন ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করত, ওই রকম ওইরকম নিজেকে খোদা মানে প্রভু বলে দাবি করে। তো বলছে, আচ্ছা তাহলে তুমি আমাকে প্রভু বলে মানো না? কে আছো? তোমাকে কে বলেছে যে তোমার প্রভু আলাদা আছে? খুব পেটায় জাল্লাদকে ডেকে, খুব পেটায় দিতে 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 ওই প্রহরী ওই বাচ্চার নাম করে দিল যে অমুক ওই বাচ্চাটা আমাকে এই শিক্ষা দিয়েছে। শেষে বাচ্চাকে ডাক করা হলো। তো বাদশাহ জিজ্ঞেস করছে, ইয়া বোনাইয়া, এ বেটা বৎস, শুনেছি বালাঘানি, আমার কাছে খবর এসেছে যে তুমি নাকি এরকমভাবে রোগ সারাও, তুমি জাদু এমন শিখেছ। ও মনে করে ওই আমার জাদুঘরের কাছ থেকেই জাদু শিখেছে, অথচ এ জাদু না, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, খাঁটি বিশ্বাস। তো শুনেছি তুমি নাকি জাদুঘরের কাছ থেকে এমন জাদু শিখেছ, অনেক কিছু করতে পারো, তো এই করো নাকি তুমি? তো বলছে, না আমি কিছু করি না, আমার রব প্রভু পালনকর্তা তিনিই সব কিছু করেন। আচ্ছা তাহলে তুমিও ওই বিশ্বাস করো, আমার ছাড়া অন্য প্রভু মানো? তো খুব পিটাই তাকে দিল, এমন পিটাই দিয়েছে ওই ছোট্ট শিশুকে, অবশেষে ওই শিশু সেই পাদ্রির নাম করে দিয়েছে। তোমাকে একে শিক্ষা দিয়েছে? তো বলে ওই পাদ্রি, পণ্ডিত। ডাকো, পণ্ডিতকে ডাকা হলো। ওই খ্রিস্টান পণ্ডিতকে ডেকে, আলিমকে ডেকে শাস্তি দেওয়া হয়েছে। কি শাস্তি? বলা হয়েছে যে ওই তোমরা যে প্রভু খোদা মানো অস্বীকার করে আমাকে প্রভু বলে মানো। তো উনি বললেন, না, এক আল্লাহকে আমি বিশ্বাস করি, ঈমান, খাঁটি ঈমানের উপরে আমি থাকব, মুহূর্তের জন্য, এক মুহূর্তের জন্য আমি আল্লাহকে, আল্লাহর বিশ্বাসকে ত্যাগ করব না। তো বলে, আচ্ছা কে আছো জাল্লাদ? করাত নিয়ে এসো। করাত নিয়ে এসে ওই মাথার উপর দিয়ে এইভাবে ধরে চিরিয়ে দিয়ে দুই ধারে দু ফালি। তো বলা হচ্ছে হাত্তা সাকাতা শিক্কাহু, মুসলিম শরীফের হাদিসে আছে, দুই দিকে দুটো খণ্ড এইভাবে মাটিতে পড়ে গেল। তারপরে ডাকা হলো ওই প্রহরীকেও বলা হলো, আবার সেই প্রহরীকে আবার ওই মানে অত্যাচার করে ওই করাত দিয়ে পুরো ফেড়ে ফেলা হলো।
অবশেষে এবার ওই ছোট্ট বাচ্চাকে ডাকা হলো, তোমাকেও আজকে এখানে হত্যা করা হবে, তোমাকেও করাত দিয়ে মাঝখানে চিরে ফেলা হবে। তো বলছে যতক্ষণ পর্যন্ত আমার প্রতি ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আর ঈমান আছে, সেই আল্লাহ যদি আমার মৃত্যু না দেয় তাহলে আমার মৃত্যু কখনো হবে না। ওই শিশু বলল, আচ্ছা তবে বাদশার আবার ভয় লাগছে, এ তো চারিদিকে এমন এমন জাদু শিখেছে, কিছু করে ফেলে কি না। তো ওই করাত দিয়ে ওকে কেটে মেরে ফেললো না। বাদশা কিছু লোকজন দিয়েছে, জাল্লাদ, পুলিশ বা প্রহরী সৈন্য, ওদেরকে দিয়ে বলল একে নিয়ে যাও, তবে জানাবে না, গোপনে বলে দিয়েছে তাদের কানে কানে, কোথায় নিয়ে যাচ্ছ জানাবে না। কিন্তু ছেলে ছিল খুব প্রতিভাবান, ব্রেনিয়ান, আর সব কিছু আল্লাহর প্রতি ঈমান দৃঢ় ছিল। ও বুঝেই ফেলেছে। বলে একে নিয়ে যাও পাহাড়ের উপরে, সেখানে গিয়ে বলবে যদি তুমি আল্লাহকে অস্বীকার না করো আর বাদশাকে প্রভু বলে না মানো তাহলে তোমাকে এই পাহাড়ের উপর থেকে ফেলে দেব। নিয়ে গেল পাহাড়ের উপরে। আল্লাহর আদেশে ওই পাহাড় ভূমিকম্পের মতো এরকম টলমল আরম্ভ হলো। যেই পাহাড় কাঁপা আরম্ভ হলো, তো যারা ওই ছিল সৈন্য, যারা ধরে নিয়ে গিয়েছিল, ওরা সব ওখান থেকে পড়ে গেছে। আর ওই ছোট্ট শিশু ও পাহাড় থেকে ওখান থেকে নেমে ও আস্তে আস্তে ঠিক একদম হেঁটে হেঁটে ঠিক রাজদরবারে পৌঁছে গেছে। তখন রাজা, জালিম বাদশাহ, ওই রাজা বলছে কি ব্যাপার, তুমি চলে আসলে, সে তারা কই? তো বলে তারা সব গিয়েছে শেষ, আর আমি, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, আমার প্রভু। আবার সেই বলছো তোমার আবার প্রভু আছে? আবার কয়েকজন সৈন্য দিয়েছে। খুব আশ্চর্য ঘটনা। আবার কয়েকজন সৈন্য দিয়েছে, দিয়ে বললো আচ্ছা একে নিয়ে যাও, সমুদ্রের মাঝখানে নিয়ে যাও, ওখানে গিয়ে সমুদ্রের ঢেউতে একদম মাঝখানে ওখানে ফেলে দেবে, ডুবে মরে যায় যেন। তো একটা নৌকা করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে ওখানে গিয়ে বলল তুমি তোমার আল্লাহকে অস্বীকার করো, বাদশাকে প্রভু বলে মানো, তাহলে তোমাকে ছেড়ে দেবো, নিয়ে যাব, আর নইলে এখানে ফেলে দেবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখানে এমন ঝড় তুফান দিলেন, সমুদ্রের ঢেউ তরঙ্গ, নৌকা ডুবে গেল। আর যারা সেই নৌকায় সৈন্য দল সাথে গিয়েছিল ওই বাচ্চাটাকে ফেলতে নদীতে, সমুদ্রে, ওরা সব ডুবে গেছে। আর ওই বাচ্চা নৌকা ধরে আল্লাহর যেমন আল্লাহর কুদরতি ইচ্ছায়, এরাদায় ওই বাচ্চা আবার ধারে চলে এসে আবার হেঁটে হেঁটে রাজ দরবারে এসে পৌঁছে গেছে, রাজার দরবারে। তো বলছে আচ্ছা তুমি আবার চলে আসলে, সে তারা কই? তো বলছে তারা সব ডুবে গেছে, মরে গেছে, আমি জীবিত, আমার প্রভু আমাকে বাঁচিয়েছেন। আচ্ছা তাই? এ তো তুমি তো বড় জাদুঘর হয়ে গেছো। মানে না, বিশ্বাস করে না আল্লাহকে। তো ওই বাচ্চা বলল আমাকে আল্লাহ বাঁচিয়েছেন। শেষে বাচ্চা বলছে বাদশাহ সালামত, আপনি কত পন্থা অবলম্বন করবেন আমাকে মারার, হত্যা করার, মেরে ফেলার, যাই কিছু করেন না কেন হবে না, সেই আল্লাহর ইচ্ছা না হলে। একটা উপায় আছে, আমাকে মেরে ফেলার একটা মাত্র উপায় আছে, সেইটা অবলম্বন করলে আমি মরব। তো বলে কি? তো বলে এক কাজ করো, সৈন্য দলবল দাও আমাকে, আর মানুষজনকে সব জমা করো। কি করো? বাদশাকে ওই বাচ্চা বলল যে মানুষজনকে জমা করো একটা জায়গায়, সেখানে আমাকে শুলিতে চড়াবে, বা সেখানে আমাকে ফাঁসিতে ঝোলানো, ফাঁসি নয় বরং একটা কাঠগড়ায় দাঁড় করাবে একটা জায়গায়, আর তীর নেবে, তীরেতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তীর ছুড়বে আমাকে পুরো টার্গেট করে, লক্ষ্য করে, তাহলে দেখবে আমি মারা যাব। তো বাদশাহ হাজির হয়নি, সৈন্যদেরকে দিয়ে পাঠিয়েছে। তো যে সৈন্য, যে জাল্লাদ তীরটা মারবে, সে ওই বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের মা বোনেদেরকেও বলছি, আজকের ছোট ছোট বাচ্চাদেরকেও বলি, আজকের যুবক ভাইদেরকেও বলি, গ্রামবাসী সকলকে বলি, ইমানদার বান্দাদেরকে সকলকে বলি, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সমস্ত কাজ করবেন। আল্লাহর নাম ছাড়া কোনো কাজ করবেন না। খানা খেতে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ,
যখন মসজিদে উঠবেন, মসজিদের দোয়া আছে, তার আগেও বিসমিল্লাহির রহমানির রহিম বলুন, আর নবীর উপরে দরুদ শরীফ পড়ে মসজিদে প্রবেশ করতে হয়, ওসবগুলো আছে। যে কোনো কাজ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে। এখন বাচ্চাকে দাঁড় করিয়ে দেওয়া হলো, আর এক সৈন্য ওই তীর নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই জায়গাটায় যেই মারল, তীরটা ঢুকলো, ওই বাচ্চা তখন হাতটা এই জায়গাটায় রেখে আল্লাহর নাম করে লা ইলাহা ইল্লাল্লাহু বলে বাচ্চাটা মারা গেল। কিন্তু ওই জায়গাটায় ওই দর্শক যত ছিল, হাজার হাজার মানুষ, ওই দেশের প্রজারা সবাই তখন দেখে নিল সত্যি সেই আল্লাহর নামের এত প্রভাব আছে। হ্যাঁ, তো সেই আল্লাহর প্রতি আমরা সব ঈমান আনলাম। সুবহানাল্লাহ, সবাই ঈমান আনলো, বলল কদ আমান্না বিল্লাহি কদ আমান্না বিরব্বিল গোলাম। ওই বাচ্চার প্রভুর প্রতি আমরাও ঈমান আনলাম। এবার কিছু সৈন্য বাদশার কাছে চলে গেছে। ভালো করে শেষে ঘটনার শেষটা লক্ষ্য করবেন, ঈমানের পরীক্ষা। বাদশাহ এখনও কিন্তু হার মানেনি। কিছু সৈন্য বাদশার কাছে গিয়েছে, গিয়ে বলল, বাদশাহ সালামত, যেটা ভয় ছিল সেইটাই ঘটে গেছে। আপনার প্রজারা সব কিন্তু ইসলাম গ্রহণ করে নিয়েছে, এবার কিন্তু আর উপায় নেই। বাদশার যত সৈন্য দল ছিল সব সৈন্য লাগিয়ে শেষে বলছে, যারা যারা ঈমান ও ইসলাম গ্রহণ করেছে সব ধরে আনো। আর হাদিসে শব্দ রয়েছে ওখানে যে আমার দেশের বা আমার রাজ্যের যত রাস্তা গলি পথ আছে সব বন্ধ করে দাও, নো এন্ট্রি করে দাও, কেউ যেন পালিয়ে না যেতে পারে। আজকের কিছু কিছু দেশের পরিস্থিতি কি হচ্ছে, জনগণ খেপে গিয়েছে, মন্ত্রীরা পালানোর রাস্তা পাচ্ছে না, তাই না? ছাদের উপরে উঠে, হ্যাঁ, প্রাসাদের উপরে উঠে, গম্বুজের উপরে উঠে হেলিকপ্টারের অপেক্ষা করছে মন্ত্রীরা। কোনো কোনো মন্ত্রীকে ধরে তো চ্যাংদোলা করে তুলে কোথায় ফেলে দিয়েছিল, নদীতে। তো সেখানে ওই জালিম অত্যাচারী বাদশাহ সব রাস্তা নো এন্ট্রি করে দিয়েছে, কেউ যেন বাইরে পালাতে পারে না। আর হে আমার যারা সৈন্য আছো, গর্ত খোঁড়ো। হাদিসে তফসিরের কিতাবে আর হাদিসে লেখা আছে, কোন রেওয়ায়েতে বর্ণনায় যে 10,000 ঈমানদার ইসলাম গ্রহণ করেছিল দর্শক যারা ওখানে, অথবা অন্য একটা বর্ণনায় এসে 20,000 গর্ত খুঁড়েছে আগুন জ্বালানোর জন্য। বিশাল কয়েক কিলোমিটার ধরে লম্বা ওই রকমভাবে রাস্তায় গর্ত খুঁড়িয়ে আগুন জ্বালিয়েছে। জঙ্গলে শুকনো কাঠ যত ছিল দেশের সব জ্বালিয়ে বিশাল আগুন জ্বালিয়েছে। কোরআন কারীমের এই সূরার মধ্যে এখানে সেই উখদুদ গর্তের কথা বলা হয়েছে, সেই যেখানে আগুন জ্বালিয়ে ওই ঈমানদারকে ঈমানের পরীক্ষা নিয়ে তাদেরকে নিক্ষেপ করেছে। 10,000 কি 20,000 ঈমানদারদেরকে ওই গর্তে আগুনেতে নিক্ষেপ করা হয়েছিল। কিন্তু তাফসিরে লেখা আছে ওই আগুনে ফেলার আগেই আল্লাহ তাআলা ওদের জানকে কবজ করে নিয়েছেন। তাহলে এবার ওদের জিন্দা জ্বলতে হয়নি, ওদের লাশকে শুধু ওরা জ্বালিয়েছে। অবশেষে সর্বশেষ এক মহিলার মর্মান্তিক এখানে ঘটনা, যেটা এক মহিলার ঘটনা, এবার আসতে হবে। বলছেন ওয়াকানাত ইমরাআতুন হাত্তা জাআত ইমরাআতুন ওয়া মাআহা সাবিয়্যুন লাহা। অবশেষে এক মহিলার পালা আসলো, সেই মহিলার কোলেতে বাচ্চা আছে। মহিলার কোল থেকে বাচ্চা কেড়ে নিয়ে ফেলা হবে মহিলাকে সহ একসাথে। তো মহিলা ভয় করছে আগুনে যেতে, আগুনে ঝাঁপ দিতে পড়তে। তো তখন ওই কোলের শিশু বাচ্চা সে তখন বলে যে ইয়া উম্মাহ ইসবিরি ফাইন্নাকি আলাল হক্কি, হে আমার মা তুমি সবর করো, তুমি হকের উপরে আছো। ছোট্ট কোলের শিশু দুধ পান করে, সেই বাচ্চার জবান খুলে গেল। সুবহানাল্লাহ। তখন মা আশ্চর্য হয়েছে, আর উপস্থিত যারা ছিল সব আশ্চর্য হয়েছে। একটা ছোট্ট শিশু মায়ের কোলে দুধ পান করে, সে কথা বলতে পারে না, আর সে কথা বলল, তাহলে নিশ্চয়ই এই ধর্ম হচ্ছে সত্য। আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হবে। বিসমিল্লাহ বলে আগুনে ঝাঁপ দাও। আগুনে ঝাঁপ দিয়েছে। এই ঘটনা কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে উল্লেখ করা হয়েছে। আজকের আমার উদ্দেশ্য এই ঘটনাটা শোনানো, যে ঈমানের উপরে জমে থাকতে হবে।
আল্লাহর ইবাদতের উপরে জমে থাকতে হবে। নামাজ এক ওয়াক্তের জন্য নামাজ ছাড়লে হবে না। আর যুবক ছেলেরা নামাজে মসজিদে নেই, মা বোনেরা ঘরেতে নামাজ পড়ে না। আজ আমাদের পরিবার কি হবে, আমাদের সমাজ কি হবে? আজকের আমাদের ঘরে ঘরেতে বেঈমানি মানে বেঈমান পয়দা হচ্ছে, বদ্দিনী ছেয়ে যাচ্ছে। ওই জন্য মা বোনেদেরকে বলবো আর সকলকে বলবো, ঘরেতে ঈমানদার সন্তান গড়ুন আর খাঁটি ঈমান আল্লাহর প্রতি বিশ্বাস আনুন, নামাজ পড়ুন। যুবকদেরকে বলবো নামাজ পড়ুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যা কিছু আমরা আলোচনা করি এগুলোকে শোনার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।